বৃষ্টিতে ভেসে গেছে রাজপথ, তবুও থামানো যাচ্ছে না সাধারণ মানুষের বিক্ষোভ। কলকাতার আর.জি.কর হাসপাতালে নারী চিকিৎসককে হত্যা ও ধর্ষণে জড়িতদের ন্যায় বিচার ও নারীদের সুরক্ষার দাবিতে রোববার সকাল থেকেই রাস্তায় ছিলেন নানা শ্রেণী পেশার মানুষ। রাজপথে ছিলেন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরাও। আমাদের ভরসা এখনো সিবিআই এর উপরে আছে, কোনোভাবে কিন্তু যদি ওরা ছাড়া পেয়ে যায় আমাদের নিজেদের জন্য ভয় হচ্ছে। রাত্রি 8টার পর মহিলারা কাজ করবেন না, মানে এই কথাটার কোনো অর্থই হয় না। কেননা হাসপাতালগুলো চালাতে গেলে শুধুমাত্র মহিলা ডাক্তার নয়, নার্সরা থাকেন। সহিংসতার আশঙ্কায় মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচ বাতিল হলেও সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামের বাইরে মিছিল আটকাতে প্রস্তুত ছিল বিধাননগর পুলিশ। এ সময় চিকিৎসক হত্যাকাণ্ডের বিচারের দাবিতে স্লোগান দিলে দুপক্ষের সমর্থকদের সাথে পুলিশের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ। বন্ধ আছে বাইপাস সড়ক, পাহারা বসানো হয়েছে স্টেডিয়ামে আসার সবগুলো পথে। এদিকে আর.জি.কর হত্যাকাণ্ডের বিষয়ে সামাজিক মাধ্যমে আপত্তিকর ও বিভ্রান্তিমূলক পোস্ট দেয়ায় বিজেপি তৃণমূল কোন দলের নেতাকেই ছাড় দিচ্ছে না কলকাতা পুলিশ। বিজেপি নেত্রী ও প্রাক্তন সংসদ সদস্য লকেট চ্যাটার্জির পর এবার তৃণমূল সংসদ সদস্য সুখেন্দু শেখর রায়কে তলব করা হয়েছে লালবাজারে। এছাড়া আর.জি.কর হত্যাকাণ্ড ইস্যুতে বিতর্কিত অবস্থান নেয় সংসদ সদস্য সুখেন্দু শেখর রায় ও দলের মুখপাত্র শান্তনু সেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তৃণমূল কংগ্রেস। পুলিশের কাজ ছিল পুলিশের তদন্ত করা, সেটা না করে মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার অবধি টেনে নিয়ে গেছেন। তারপর সিবিআই নিয়েছে, সিবিআই কে শাসাচ্ছেন। তিনি রাস্তায় নিজের সরকারের বিরুদ্ধে রাস্তায় পথে নামছে, গিয়ে 700 লোক ট্রাকে করে নিয়ে গিয়ে পুলিশের সামনে ভাঙচুর হচ্ছে। সেই পুলিশকে আমরা মানবো যারা আমাকে চিঠি দিয়ে তলব করতে এসছে? না জেনে কথা বলা উচিত। আমি তো এখন সিবিআই তদন্ত করছি, আমি তো ইচ্ছে করলে আরো 5টা কথা বলতে পারতাম, আমি বলছি। অন্যদিকে আর.জি.কর হত্যাকাণ্ড ও ধর্ষণ মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। স্বপ্রণোদিতভাবেই মামলা হাতে নিয়েছে উচ্চ আদালত। প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠন করা হয়েছে 3 বিচারপতির বেঞ্চ। সোমবার আদালত বন্ধ থাকলেও পরদিন মঙ্গলবার আদালত খোলার পরই মামলার বিষয় শুনতে আগ্রহ প্রকাশ করেছে বিশেষ বেঞ্চ। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।